বাংলাদেশের মানুষের দীর্ঘদিন থেকে একটা প্রত্যাশা ছিল যে মানুষ মনে করেছে যে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হলেই সংকটের সমাধান হবে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক যে সংকট চলছে বাংলাদেশে, এটা সমাধান হবে। কিন্তু এগুলো আমরা আগেও বলেছি যে আসলে নেতা পরিবর্তন করা, নির্বাচন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, আগে যারা নেতৃত্ব দিত তাদের পরিবর্তে নতুন নেতৃত্ব আসছে, কিন্তু সিস্টেম বা চলমান ব্যবস্থা পরিবর্তন না করা পর্যন্ত আসলে শান্তি আসবে না। এই যে সিস্টেমটা চলছে, যেটা দিয়ে আমাদের রাষ্ট্র কাঠামো চলে, এটাই যে বন্দোবস্ত, এটা হলো ব্রিটিশদের তৈরি করা একটা ব্যবস্থা। এটা আমরা মুসলমান হিসেবে এটা মানতে পারি না, এটা আমরা আগেও বলেছি। তো আমাদের দাবি ছিল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সেটার উপর একাটা আমরা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে আমরা তুলে ধরেছি। তো যাই হোক, এখন তো নির্বাচন হলো, একটা সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, তারা ক্ষমতায় আসছেন। গতকালকে মাত্র নির্বাচন হলো, এখন সময়ের ব্যাপার, তারা ক্ষমতা নেবেন। তো তাদের প্রতি আমাদের প্রত্যাশা বা আমাদের দাবি, এটা আমি কিন্তু তারেক জিয়া যখন লন্ডনে ছিলেন তখনও কিন্তু আমি এই কথাটাই বলেছি, এবং তিনি বাংলাদেশে আসার পরেও কিন্তু আমার কিন্তু কথা আগে এবং পরে একই কথা, কিন্তু কথা দুই রকম না, একই কথা। এখনও যদি তারা ক্ষমতায় যান, শপথ নেন, তাহলে চলমান বিদ্যমান ব্যবস্থা যদি চলতেই থাকে, আমাদের যে যারা আন্দোলন করেছেন, জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধারা, তারা বলেছেন নয়া বন্দোবস্ত, কিন্তু নয়া বন্দোবস্ত দিতে পারেননি। তো সেটাই হলো কথা, যে এখন যারা ক্ষমতায় যাবেন তারাও আগামী দিন যদি আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, দ্বীনুল হক, সত্য দিন, এটা যেটা রূপরেখাটা আমরা তুলে ধরেছি, এই মোতাবেক যদি রাষ্ট্র, অর্থনীতি, বিচারনীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি চলে, অর্থাৎ আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা চালান, তাহলে ওনারা শান্তি পাবেন, আল্লাহর কাছেও পাবেন, দুনিয়াতেও পাবেন। অতীতে যে সংকটটা হয়েছে, দুর্বৃত্তায়ন, অর্থ পাচার, এটা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, নাহলে কিন্তু হবে না। তো এই নতুন নির্বাচিত সরকারের প্রতি আমাদের দাবি, আশা, আকাঙ্ক্ষা হলো একটা, তারা আমাদের প্রস্তাবিত, উত্থাপিত যে প্রস্তাবনা, এটা তারা দেখবেন, বিবেচনা করবেন, এবং আগামী দিন রাষ্ট্র পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থায় তারা প্রয়োগ করবেন। এই হচ্ছে আমাদের দাবি, আশা। এখন করবেন কি করবেন না, সেটা তো হলো আপ টু দেম, তাদের ব্যাপার। তারা যদি না করেন, আমাদের কিছু করার নেই। তো আমাদের দাবি একটা, যে আল্লাহর দেওয়া বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করবেন, এই।